খুলনা ইনিংসের শেষতম ওভার শেষে প্রথম ইনিংসের ঘটনা ছিল সেটি। ব্যাটিংয়ে ছিলেন খুলনা টাইগার্সের একমাত্র জয়ের আশা মোহাম্মদ নেওয়াজ, আর বোলিংয়ে ছিলেন তানজিম সাকিব। সাকিবের করা ডেলিভারিটি মোহাম্মদ নেওয়াজ চালিয়ে দিয়েছিলেন। এরপর ক্যাচ এবং আউট করার পরে তানজিম সাকিব প্যাভিলিয়ন দেখাই দেন, আর এতেই মূলত খেপে যান মোহাম্মদ নেওয়াজ। দুজনের মধ্যে ব্যাপক এক সংঘর্ষ হয় এবং একে অপরকে ধাক্কা দিয়ে বসেন। তর্ক বিতর্ক চলছিল, একে অপরের দিকে তেড়ে যান। মানে কি একটা অবস্থা, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। মনে হচ্ছিল আর একটু হলেই মারামারি বেঁধে যেত, কিন্তু এই মুহূর্তে চলে আসেন জর্জ মুন্সি। এসে মোহাম্মদ নেওয়াজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, আর তখন আম্পায়ার সেখানে পৌঁছে যান এবং জর্জ মুন্সিকে আটকে দেন তিনি, কিন্তু মোহাম্মদ নেওয়াজকে যেন আটকানো যাচ্ছিল না। সিলেটের বাকি ফিল্ডাররা তাকে ঘিরে ধরেছিল। অপরদিকে তানজিম সাকিবকেও যেন আটকানো যাচ্ছিল না, জর্জ মুন্সি তাকে আটকে রেখেছেন। পরবর্তীতে মোহাম্মদ নেওয়াজ ফেরেন 18 বলে 33 রান করে, আর সেখানেই মূলত খেই হারিয়ে ফেলেন খুলনা টাইগার্স। পরবর্তীতে মাহিদুল ইসলাম অঙ্কন এবং আবু হায়দার রনি দলকে জেতানোর চেষ্টা করছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। সিলেটের দুর্দান্ত জয়, কেননা শেষ 3 বলে যখন প্রয়োজন ছিল মাত্র 10 রানের, এমন সময় আউট হন আবু হায়দার রনি। তাতে মূলত কার্যত সেখানেই হেরে যায় খুলনা টাইগার্স এবং শেষ পর্যন্ত হার তাতেই। খুলনা টাইগার্সকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে এটা সিলেটের দ্বিতীয় জয় এবং এই জয়ে পয়েন্ট টেবিলে 4 পয়েন্ট নিয়ে 5 নম্বরে অবস্থান করেছে তারা। তবে ম্যাচের আইন ভঙ্গ করার কারণে জরিমানা করা হতে পারে তানজিম সাকিবকে, মনে করছে অনেকেই।